সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলে আপনারা কি জানেন বাস্তবে কি তার আসল পরিচয়, বর্তমানে কি করছেন দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্তি করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন দেশের সর্বস্তরের মানুষের কাছে। শ্যামলা গালের উপর চাপ দাড়ি, মাথায় ঢেউ খেলানো কালো চুল, শান্ত চোখ। ছাত্র যুবকদের উদ্দেশ্যে যখন তিনি ভাষণ দেন তখন তার মাথায় বাঁধা ছিল বাংলাদেশের পতাকা। তিনি বাংলাদেশের একজন ছাত্র নেতা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একটি মুখ ছিলেন নাহিদ ইসলাম, যে বিক্ষোভে উত্তাল হয়েছিল পুরো বাংলাদেশ। তার এক দফা দাবিতে পথে নেমেছিলেন পুরো দেশের জনগণ। তার পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষ, যার জোরে প্রধানমন্ত্রী পদ এবং সবশেষ পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তবে ২৬ বছর বয়সে নাহিদ ইসলাম এখনও আন্দোলনের ময়দান ছাড়তে নারাজ। মিতভাষী নেতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন সেনা শাসন তারা কোনোভাবেই মানবেন না। এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার। কোটা সংস্কার আন্দোলনের মাঝামাঝি সময়ে নাহিদ ইসলামকে অপহরণের অভিযোগ ওঠে। আন্দোলন চলাকালীন সময়ে নাহিদ ইসলামকে ২ বার অপহরণ করা হয়। প্রথমবার ১৯ জুলাই নাহিদ ইসলামকে তার এক বন্ধুরা বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে চোখে কালো কাপড় বেঁধে হাতে হাতকড়া লাগিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার পর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এর ২ দিন পর পূর্বাচলায় একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন ইসলাম। এরপর তিনি নিজেই কোনোভাবে একটি রিকশায় উঠে বাড়িতে ফিরে যান। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নাহিদ ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। নাহিদ ইসলামের দাবি, তাকে যারা অপহরণ করেছিল তারা সবাই রাষ্ট্রীয় বাহিনীর সদস্য ছিলেন, যদিও অপহরণের সময় তারা সকলেই সাধারণ পোশাক পরেছিলেন। অপহরণ করে নিয়ে যাওয়ার পর বারবার করে নাহিদ ইসলামকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়। নাহিদ ইসলামের অপহরণের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল আন্দোলনকারীদের মাঝে, যার কারণে রাতারাতি তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রাজনৈতিক পরিচয়, তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। নাহিদ ইসলামের একটি ছোট ভাই রয়েছে। এছাড়াও ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নাহিদ ইসলাম এই সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যদিও দায়িত্ব গ্রহণ করার কয়েকদিনের মধ্যে নাহিদ ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ করেন। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।